300, 400, হাজার খানেক দিন। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে গেলাম দুজন মিলে। আপনারা এখন যেখানে বসে আছেন এক সময় সেখানে এই ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট? এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। আমি এটা দিয়ে করি একটা গান সা করে বেরিয়ে এলো 38 বাড়ি থেকে 1941 সালের 16 জানুয়ারি রাত্রে এবং সোজা গিয়ে পড়লো বাঙালি রাস্তা থেকে। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতা রাস্তায় ছিলেন। উনি তো 1930 কলকাতা মেয়র হয়েছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে ভারতের আত্মা। তবে ব্রিটিশের চোখে এক মন তুলে দিয়ে ওই মহান বিক্রমণ 3-4 রকম সন্দেশ একেবারে থ্রিলার। তারপরে আক্ষরিক অর্থে মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন আমি একজনের কথা বলবো যার কোনো নাম নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন বিরোহী মানুষের কাপড় দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। সেরা ভিলেন হয়ে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কেন? বারে তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলো? সে তো টেলিভিশনের ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সেটা একই হলো। অত বড় একটা গায়ক এখানে দাঁড়িয়ে হয়তো সুমন সেনের মতো জীবন নিয়ে শুরু করলেন। আর পেলে কলকাতায় ছিলেন না, লিওনেল মেসি। ফুটবলই নাকি মারবে বললাম। 1919 সালে আইএফএ চ্যাম্পিয়ন ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেবের জীবন। ভাবা যায় ওরা ইংলিশ টিমকে হারাচ্ছে একটা দল যা সবথেকে ভালো ছিল। কলকাতার ইতিহাসে জর্জর করছে সেই ওই সাহিত্যে ভারতের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 115 বছর ধরে আমি ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। কলকাতার এমন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা শুনতে পারছিল। তাই মানুষের কাছে ঠিক করলো বাংলাকে বিহার করে দেওয়া হবে। লর্ড কার্জেন একটা চিঠি দিচ্ছে, কলকাতাকে সকল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানে তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।